ছোট সোনামণিদের জন্য স্বরবর্ণ লিখতে হয় একটু বড় করে। সেক্ষেত্রে আমরা যদি ছকটা ভরে লেখার চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। সেখানে আমরা ছোট না লিখে আমরা একটু বড় সাইজ যদি লিখি তাহলে কিন্তু শিশুদেরও জন্য ভালো এবং তাদের বুঝতে অনেক সুবিধা হবে। কিভাবে কোন বর্ণের টান আকৃতিটুকু আমরা এখান থেকে বুঝতে পারছি। এভাবে প্রত্যেকটা বর্ণ আমরা সঠিকভাবে লিখব। দীর্ঘের উড়নি হবে ঠিক এই পজিশন থেকে কিন্তু না, এই পজিশন থেকে উড়নি হবে। এবার পরবর্তী 3টি বর্ণ আমরা এই বরাবর লিখব। হ্রস্ব, মাত্রাটা ঠিক অক্ষরের সাইজ অনুযায়ী থাকবে। এবার উড়নি দিলাম। দীর্ঘটা আমরা এখানে লিখি। ঠিক পরপর এখানে মিশিয়ে দিতে হবে। রি বর্ণটা সঠিকভাবে আমরা যদি লিখি গঠন অনুযায়ী এবং প্রবাহ যেটা বলি না কেন, তাহলে কিন্তু আমাদের এভাবে স্টার্ট করতে হবে। আমাদের ডান পাশের অংশটা এমনভাবে দেব, ঠিক এই বরাবর কিন্তু আমরা অর্ধমাত্রা দেব। প্রথমে আমরা 4টি বর্ণ লিখব। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি। পরবর্তীতে আমরা ঠিক এই বরাবর আমরা এ, ওই, ও লিখব। কিভাবে দেব আমরা প্রত্যেকটা বর্ণ? আমরা কিন্তু এখানে ধীরে ধীরে প্রত্যেকটা বর্ণ লিখে দেখানোর চেষ্টা করছি। ছোট ছোট সোনামণিরা এভাবে তোমাদের অনুশীলন করতে হবে। তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকা এবং তোমার গুরুজন মা বাবার কাছ থেকে এইভাবে পরামর্শ নেবে এবং আমার এই লেখাগুলো দেখে তোমরা অনুশীলন করতে পারো। সব সময় সঠিক লেখাগুলো লিখে দেওয়ার চেষ্টা করি যতদূর সম্ভব। ঠিক এভাবে আমরা স্বরবর্ণ 11টি বর্ণ পেলাম। এভাবে কিন্তু আমরা লিখব। এখানে আমার স্বাক্ষর রাখলাম, আজকের তারিখ 17/6/2025। তো বন্ধুরা, কেমন লাগলো? লেখাগুলোর মান কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্য জানাবে। ধন্যবাদ সকলকে।